তোমরা যদি বোর্ড কোশ্চেন দেখো এই টাইপের অঙ্ক সরাসরি এটা না আসলেও এটা হচ্ছে মূল বেসিক, এখান থেকে আসলে অঙ্কগুলো একটু চেঞ্জ করে দিয়েছে। তাহলে 20 নম্বর কোশ্চেন আমাদের আছে cos a প্লাস sin a ইকুয়াল টু রুট টু cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল টু রুট টু sin a। মূলত এখানে পার্থক্য শুধু প্লাস আর এখানে মাইনাস, আর এখানে cos আর হচ্ছে sin। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখে নিলাম আমরা। আচ্ছা, এখন আমরা একটু প্রমাণ দেখে কি কাজ করতে হবে সেটা একটু আন্দাজ করবো আমরা। এই পাশে দেখো সাইনটা রুট টু আর সাইন এটা গুণ আকারে আছে, হ্যাঁ। তারপর আমাদের প্রমাণে আমাদের সাইনের সাথে রুট টু মাল্টিপ্লাই একটা আকার লাগবে। তাহলে আমরা এখান থেকে ওই কাজটাই করি আমরা। আমরা এই পাশে উভয়কে রুট টু দিয়ে গুণন দিই, স্কোয়ার রুট টু কজ এ প্লাস এখানে দেখো রুট টু লাগবে, তাহলে রুট টু সাইন এ। আর এই পাশে যদি আমাদের রুট টু এক্সট্রা গুণ করি তাহলে দুটো রুট টু স্কোয়ার হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের কজ এ। তাহলে কি এটা বুঝতে পারছো কেন গুণ করলাম? মানে আমাদের সাইনের সাথে স্কোয়ার রুট টু গুণন আছে, তাহলে এখানে আমাদের এই জন্য স্কোয়ার রুট টু আমরা পাশে গুণ করলাম। তাহলে আমরা এখানে নিলাম যে উভয় পক্ষে স্কোয়ার রুট টু গুণ করে, ওকে। আচ্ছা, তাহলে বা রুট কজ এ প্লাস রুট টু সাইন এ ইকুয়ালস টু স্কোয়ার এন্ড রুট ক্যান্সেল টু কজ এ, ওকে। তো আমার সবে ঠিক আছে, রুট টু সাইন এ আসছে, কজ আসছে, কিন্তু এই মানে রুট টু কজ রয়ে গেছে, কিন্তু এখানে রুটের সাথে রুট টু কজের সাথে কোনো রুট গুণন নাই, রুট টু আকার নাই। তাহলে এটাকে আমাদের সহায়তা হবে। তো এইটাকে সহায়তা হলে আমাদের আসলে এই মানটা যদি দেখো এটা সমান মান, এটা ইকুয়াল টু কজ এ প্লাস সাইন এ, তো এটা সমান এটা লেখা তো আছেই। তাহলে এই মানটা এখানে রুট টু এর কোনো গুণাকার নাই, রুট টুর সাথে কজের গুণন নাই, রুট টুর সাথে সাইনের গুণন নাই। তাহলে এই মানটা যদি এখানে রিপ্লেস করি তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে এখানে কজ এ প্লাস সাইন এ, এটা হচ্ছে এটার মান, এই প্লাস রুট ওভার টু সাইন এ ইকুয়ালস টু টু কজ এ, ওকে। তাহলে আমাদের এখন একটু অ্যারেঞ্জমেন্ট করলে হয়ে যাবে, প্রমাণটা আসলে হয়ে গেছে আমাদের। তো আমরা দুপাশে নিয়ে নেই রুট টু সাইন এ, এটা ডান পাশে আছে, আমার বাম পাশে রাখলাম, সমস্যা নাই। আর সবগুলো এসে পার করে দেখি কি আসে এখানে। তাহলে টু কজ এ, তাহলে এই পাশে হচ্ছে মাইনাস কজ এ আর মাইনাস সাইন এ। তাহলে এই পাশে হচ্ছে বিয়োগ করলে হচ্ছে দুটো থেকে একটা বাদ দিলে একটা কজ এ থাকবে আর মাইনাস সাইন এ, বা স্কোয়ার রুট টু সাইন এর সমান সমান এটা। মূলত এটাই বাম পক্ষ ডান পক্ষ, ডান পক্ষ বাম পক্ষ একই হয়ে গেছে। তাহলে এটাই আমাদের মূলত প্রমাণ। আমি একটু সাজায় লিখি, কজ এ মাইনাস সাইন এ ইকুয়ালস টু রুট টু সাইন এ, এটাই আমাদের হচ্ছে প্রমাণিত। আচ্ছা, এখন বলতে পারো যে এটা তো স্যার বাম পাশে আসলে চিহ্ন নেগেটিভ হলো না কেন? এটা জাস্ট একটা ব্যালেন্স, দাঁড়িপাল্লা। এই পাশে হচ্ছে আছে আমাদের রুট টু সাইনে, এই পাশে রুট টু সাইনে, এই পাশে হচ্ছে কজ সাইনে। এটা এদিক করলেও যায়, এদিক করলে মাঝখানে ব্যালেন্স হচ্ছে ইকুয়াল চিহ্ন, ওকে। তাহলে এদিক করলেও যায়, এদিক করলেও তাই। তাহলে সমান সমানে এই পাশে রাখা যায়, এই পাশে রাখা যদি ইকুয়াল হয় তাহলে এই পাশে রাখলে যায়, পাশে রাখলে যায়। মূলত তোমরা যদি করো মাইনাস সাইন প্লাস সাইন, এটা পাশে গেলে মাইনাস হবে, আবার মাইনাস দিয়ে গুণ করতে হবে। তার দরকার নেই, জাস্ট ইকুয়াল সাইন আছে মানে এটা ব্যালেন্স করা, এ পাশে নিলেও যাও, এ পাশে নিলেও তা। সিম্পল থিঙ্কিং করলে আমাদের এটা হয়ে যাবে। এখন আমরা 22 নম্বর প্রশ্ন সমাধান করব। 22 নম্বর প্রশ্নটা অনেকভাবে করা যায়। এটা আমরা যখন ত্রিকোণমিতির অনুপাতের মানগুলো আছে তোমরা হয়তো দেখেছো, tan 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90, এরকম সবগুলো 6টা ত্রিকোণমিতির মানগুলো আছে, সেই মানটা ব্যবহার করে করা যায়। আবার সমকোণী ত্রিভুজের অনুপাত যে আছে tan সমান লম্ব বাই ভূমি, সেটা ধরে করা যায়। আবার সরাসরি একে সূত্র থেকে কনভার্ট করে যোজন বিয়োজনও করা যায়। আমি সহজভাবে বলতেছি তোমাদের, যোজন বিয়োজন করলে এটা আমাদের সহজ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের একটা সলিউশন কি করবো আমরা, দেওয়া আছে tan a সমান সমান 1/√3। আসলে আমাদের সমকোণ ত্রিভুজের সমকোণ সমান আমরা বাহু চিন্তা করি, এটাকে যদি কোণ ধরি তাহলে এ বি সি ধরলাম, এটা সমস্যা নাই। tan সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে আমাদের √3। তাহলে আমাদের পিথাগোরাস উপপাদ্য অনুসারে
এর স্কোয়ারটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার, তাহলে 1 প্লাস 3 স্কোয়ার রুট ক্যান্সেল 3, তাহলে 4। সুতরাং এ বি সমান সমান √4 মানে হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে আমাদের 2 হয়ে গেল। ওকে, এখন আমাদের হচ্ছে মান নির্ণয় যেটা আছে, তাহলে কোসেক এ মাইনাস সেক এ সবগুলো স্কোয়ার আছে ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ, এটা সমান সমান কত হবে আসলে? আচ্ছা, আমরা যদি এখান থেকে একটু মানগুলো বের করে নিই। কোসেক এ হচ্ছে আমাদের জানি সাইনের বিপরীত, সাইন সমান লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই লম্ব, তারপর এটা মান হচ্ছে 2। আর সেক হচ্ছে কসের উল্টা, তাহলে কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে 2 আর ভূমি হচ্ছে আমাদের √3। এই দুটো মান এখানে বসে দিলে আমাদের মানটা চলে আসবে। তাহলে কোসেক সমান সমান হচ্ছে 2 স্কোয়ার প্লাস সেক সমান সমান 2/√3 তারপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার, এর উপর ছিল মাইনাস, নিচে প্লাস হবে 2 ডিভাইডেড বাই √3 হোল স্কোয়ার। এখন দুটো লাইন ক্যালকুলেশন করতে হবে, 4 মাইনাস এই রুটটা এখানে গেলে হয় 4, আর নিচেরটা হরে যদি কাজ করে তাহলে রুট স্কোয়ার কাটা যায়, তাহলে 3 ডিভাইডেড বাই 4 প্লাস স্কোয়ার করলে 4 আর স্কোয়ার রুট কাটা গেলে 3। তাহলে আমি একটু এ পাশে মুছে দিচ্ছি, মানগুলো আমাদের ক্যালকুলেশন করতে হবে। এ পাশে লিখি, তাহলে এটা মাঝের টান 3 আর 4, এখানে মনে হয় 1 আছে, এটা মনে হয় 1 আছে, তাহলে সেগুলো হচ্ছে আমাদের 3। এর কথা হলো এদিকে 1 ভাগ করলে 3, 3 × 4 3 × 4 12 মাইনাস 3 3 কাটা গেল 1 4 ডিভাইডেড বাই সিমিলার কেস 3 লসাগু 3 × 4 12 বা 12 প্লাস 4, তাহলে এখানে গেল আমাদের মাঝখানের টার্ম 3 ডিভাইডেড বাই হচ্ছে 8 আর 3 ডিভাইডেড বাই 16, তাহলে এখন 8/3 ইন্টু 3/16, 3 3 ক্যান্সেল, এখানেও 1 আর হচ্ছে 2, তাহলে সমান সমান হাফ। এটা আমাদের হচ্ছে অ্যান্সার। দ্বিতীয় পদ্ধতি আমরা দেখাবো। আমরা এখান থেকে যদি এটা হচ্ছে তোমাদের 9.2 যারা এই মানগুলো মুখস্থ আছে, 30 ডিগ্রি কত, 60 ডিগ্রি কত, 0 ডিগ্রি কত, সেটা আমরা জানি হচ্ছে এই tan এ সমান সমান এখান থেকে হবে হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1/√3, তাহলে এর মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এটা আমরা জানি, এটা মুখস্থ আছে আমাদের। তাহলে এখন এই মানগুলো এখানে বসিয়ে দিচ্ছি আমাদের। দেখো কোসেক স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি ডিভাইডেড বাই এই কোসেক স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সরি ওটা মাইনাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। এই মানগুলো এখন বসালে আমাদের হয়ে যাবে। আমাদের কোসেক 30 সাইন 30 এর উল্টোটা, সাইন 30 মানে হাফ, এটা উল্টালে হবে 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস সেক 30 হচ্ছে কোসেক 30 এর উল্টা √3/2, এটা হচ্ছে 2/√3 হোল স্কোয়ার, তাহলে ডিভাইডেড বাই একই ঘটনা 2 স্কোয়ার মাইনাস কোসেক 30 মানে 2/√3 হোল স্কোয়ার। এদিকে আমাদের যাই, তাহলে 4 মাইনাস 4/√3 আগের মতোই, ক্যালকুলেশনটা সেম আগের মতোই হবে, কোনো ধরনের চেঞ্জ নাই। 3 ডিভাইডেড 12 মাইনাস 4, 3 লসাগু 12, দুটোই মাইনাস দিয়ে ফেলছে, এখানে প্লাস হবে, এটা প্লাস, তাহলে এখানে 4, তাহলে সব মিলে হচ্ছে আমাদের এখানে 8/3, আর এটা যদি ক্যালকুলেশন করে উল্টা দেই তাহলে 3/16, তাহলে
1/2, এটা মানে হচ্ছে হাফ, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। 23 নম্বরটা আমরা সমাধান করব এখন। তো 23 নম্বর হচ্ছে আমাদের দেওয়া আছে যদি কোসেক এ মাইনাস কট এর সমান 4/3 হয় তাহলে কোসেক এ প্লাস কট ইকুয়াল টু কট বা এর মান কত। তো এই ধরনের সমস্যাগুলো আমরা এই যেহেতু আমাদের দেয়া আছে কোসেক আর কট, মান হচ্ছে কোসেক আর কটের, তাহলে এখানে আসলে আমরা কোনটা কনভার্ট করে কোনটা করব এখানে আসলে সমস্যা। তো এখানে আসলে কোনটা চেঞ্জ করা যাচ্ছে না আমাদের, কিন্তু এটা হচ্ছে সমাধান করার একটা সহজ উপায় আছে। আমরা যদি সমাধান করি এটা বা প্রমাণ করি, তাহলে এই ধরনের সমস্যা যেমন সেকে -10 এগুলো দেওয়া আছে, সেকে +10 বের করতে হবে। তাহলে এই দুই টাইপের অঙ্কের একই সমস্যা যদি আমরা না করে বলতে পারি এটার অ্যান্সার হচ্ছে 3/4, জাস্ট উল্টে যাবে। 3/4 মাইনাস থাকলে প্লাসের মান, প্লাস থাকলে মাইনাসের মান, এই ঘটনা শুধু উল্টে যাবে। সেটা কীভাবে উল্টে যাবে? তো আসলে আমরা এটা ডাইরেক্ট ফর্মুলা করতে হবে, বেসিক ফর্মুলা যেটা আমরা জানি, ঠিক আছে? তাহলে আমরা জানি এটার ফর্মুলা কি, কোসেক এ মাইনাস কট স্কোয়ারের সমান সমান 1, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমাদের এখন বীজগাণিতিক ফর্মুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমাদের কি, তাহলে এ প্লাস বি, এটাকে ধরি, এটা বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ব্যাস সমান সমান 1। এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, দেখো এই একটা পার্টের মান কিন্তু দেয়া আছে, মাইনাসের মান, এটা 4/3 দেয়া আছে, এটা বের করতে হবে। তাহলে আমাদের যেটা বের করতে হবে ওইটা মানটা রাখি, কোসেক এ প্লাস কট এ, আর এই মানটা যেহেতু এটা প্রোডাক্ট বা গুণ আকারে আছে, এই মানটা হচ্ছে 4/3 সমান সমান 1। এখন কোসেক এ প্লাস কট এ সমান সমান এটা বসে গেলে 3/4, জাস্ট উল্টে যাবে। 3 ডিভাইড আকারে আছে, ভাগ আকারে আছে, বসে গেলে গুণ হবে এর সাথে, আর 4 আছে গুণের সাথে, গুণ আকারে এ বসে গেলে ভাগ হবে, ঠিক আছে? অথবা 88 টোটালটা এ বসে গেলে ভাগ হয়, ভাগ উল্টা গুণ হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এ পাশের অ্যান্সার। এখন আমরা 24 নম্বরটা সমাধান করব। 24 নম্বরে বলা আছে কট ইকুয়াল টু বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইড বাই এ সাইন এ প্লাস বি কজ এ, এই মানটা বের করতে হবে আমাদের। তাহলে আমাদের সমাধান যদি করি আমরা আবার সলিউশন যেটাই বলি দেওয়া আছে cot a equals to b by a, ওকে? আচ্ছা, এখন প্রমাণ দেখে আমাদের কিছুটা আন্দাজ করতে হবে বা মান যেটা বের করতে হবে, এ সাইন আর বি কজ, মানে এটাকে আমাদের প্রথমে সাইন কজে কনভার্ট করতে হবে, সাইন কজের ফর্মুলাতে আগে কনভার্ট করতে হবে তার পাশে। তাহলে এখান থেকে বা এটা সমান আমরা কি জানি, টেনের উল্টা, তার মানে কস এ বাই সাইন এ ইকুয়ালস টু বি বাই এ, ওকে? এখন আমাদের এই মান নির্ণয়ের ক্ষেত্রে এ সাইন এ লেখা আছে আর বি কজ আছে, অর্থাৎ উপরে সে সাইন এর সাথে এ গুণ আছে আর বি এর সাথে আমাদের সরি কজের সাথে বি গুণ আছে। ওরকমই সিমিলার একটা মানের চেষ্টা করি আমরা, হচ্ছে বি গুণ দিলাম বি কজ এ, আর এই পাশে হচ্ছে সাইন এ, এই পাশে এ গুণ করলাম। একটু খেয়াল করি, আমরা উভয় পাশে বি যদি গুণ করি, বি এখানে আছেই, তাহলে একটা বি গুণ করলে বি স্কোয়ার, আর এই পাশে এ আছে, সরি সাইন আছে, শুধু এ গুণ করলে এই পাশে এ গুণ করতে হবে, ঠিক আছে? উভয়পক্ষে আমাদের এ গুণ করলে, অর্থাৎ লবের সাথে লবের উভয়পক্ষে বি গুণ করছি, উপরে একটা বি যদি কাটা যায় তাহলে এটা চলে আসবে, আর ও হরে এ গুণ করা হয়েছে, তাহলে এখানেও আমাদের এ কাটা গেলে এখানে এটা চলে যাবে, সাইন আসবে, আর এ পাশে একটা এ কাটা গেলে আসবে, ঠিক আছে? তাহলে লবেও বি দ্বারা গুণ করতে হয়েছে, হরেও এ দ্বারা গুণ করতে হয়েছে, কেন? সেটা আমাদের এই মানের উপর নির্ভর করতেছে, এটার উপর দেখে এদের সিমিলারিটি করতে যাচ্ছি। আর এটা হচ্ছে এমন একটা মান যেটা বোঝা যাচ্ছে যে যোজন বিয়োজন, এটা যোজন, এটা
বিয়োজন। ঠিক আছে, তাহলে আমরা এটাকে যদি একটু উল্টায় নেই তাহলে সুবিধা হবে এ সাইন এ ডিভাইডেড বাই বি কজ এ। তাহলে এটা উল্টে গেল, জাস্ট এটাকে জাস্ট উল্টা করলাম, কারণ উপরে সাইন আছে শুরুতে আমরা সাইন করে নিলাম। যোজন বিয়োজন তোমরা বীজগণিতে পড়েছো এটা, তাহলে আমরা যোজন বিয়োজন করি এখন আমরা। তাহলে যোজন হচ্ছে প্রথমে এ সাইন এ ডিভাইডেড বাই এ সাইন। আমি যেভাবে বলতেছি এভাবে শিখলে সমস্যা নাই। তুমি যোজন করার জন্য লবে লবে যা আছে এটা লব এবং হর আগে লিখে নিবা। এবার যোজন হচ্ছে লবটা মূলত যোজন বিয়োজন, তাহলে লিখতে হচ্ছে যোজন। তাহলে আমাদের প্রমাণে আসছে প্রথমে হচ্ছে মাইনাস, তাহলে বিয়োজন করো বি কজ এ, আর নিচে হচ্ছে যোজন মানে যোগ বি কজ এ ইকুয়ালস টু, তাহলে আমাদের স্কোয়ারটা দুপাশে থাকলো, এপাশে যা করেছে এপাশে তাই। তাহলে লবটা হচ্ছে একবার বিয়োজন একবার হচ্ছে যোজন। এই তো আমি আবার এটা একটু বলি, যেটা আছে আমাদের প্রমাণে দেখো মাইনাস বি আছে, অর্থাৎ উপরে আছে মানে প্রথমে বিয়োজন। বিয়োজনটা সবসময় হরের হবে, হরের সাথে হরের হচ্ছে বিয়োজন আর যোজন। ঠিক আছে, তাহলে আমাদের লবটা আমাদের প্রথমে দুটোই লিখে নিলাম, লব এবং হরে লিখে নেওয়ার পরে এই লবটা হচ্ছে একবার বিয়োজন যোজন, এখানেও তাই লব উপরে এবং নিচে দূরে থাকবে, এই হরটা বিয়োজন যোজন। তাহলে এখানে লিখবো আমরা হচ্ছে বিয়োজন যোজন করে, তাহলে এটাই আমাদের হচ্ছে অ্যান্সার।